ইংরেজি ভাষাটাকে কিভাবে দ্রুত শিখতে পারি এবং বুঝতে পারি, আজকে এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। প্রথমে বলবো, বাংলা আমাদের মাতৃভাষা। জন্মের পর থেকে আমরা এই ভাষাটাকে আমাদের বাবা-মা অথবা পরিবারের লোকজন অথবা আশেপাশের লোকজনের কাছ থেকে শিখেছি। কিন্তু আমরা সবাই বাংলা ভাষার মতো ইংরেজি ভাষাটাকে শিখতে চাই এবং এই ভাষাতে কথা বলতে চাই। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের পরিবারের অথবা আশেপাশের লোকজন তারা কেউই ইংরেজিতে কথা বলে না, যেহেতু তাদের ভাষা বাংলা। তবে ব্রিটিশরা এবং আমেরিকা, তাদের ভাষা ইংরেজি হওয়ার কারণে তারা ইংরেজি ভাষায় কথা বলে। তবে কিভাবে আমরা তাহলে ইংরেজি ভাষাটাকে শিখতে পারি? আমি ইংরেজি ভাষাটাকে শিখতে গিয়ে বা শিখার জন্য যে একটা বিষয় সবচেয়ে বেশি বুঝতে পেরেছি, তা হলো লিসেনিং। লিসেনিং এর অর্থ হচ্ছে শোনা। আপনি যদি আমেরিকা অথবা ব্রিটিশরা যেভাবে তাদের ভাষায় কথা বলে, সে কথাগুলো যদি আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে এভাবে সময় বাড়িয়ে দেন, 30, 50, 1 ঘন্টা, তাহলে দেখা যায় আপনি তাদের ভাষাগুলো মিনিমাম 10% বুঝতে পারবেন। তাদের যে কথা বলার ভঙ্গি, তাদের যে প্রনাউন্সিয়েশনের ব্যবহার, তা আপনি বুঝতে পারবেন। যখন আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট তাদের কথাগুলো শুনবেন, তখন দেখা যায় যে ইংরেজি ভাষাটাকে আপনি যদি বাংলার মতো বলতে চান, তাহলে আপনি 5% ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনার মুখের জড়তা 5% দূর হয়ে যাবে। এভাবে প্রতিদিন আপনি 5% করে যদি ইংরেজিতে কথা বলতে থাকেন, এক পর্যায়ে দেখা যায় আপনার 40% কভার হবে। আর 60% আপনি বেসিক গ্রামারের ব্যবহার করে শিখতে পারবেন। তাহলে আমরা বলতে পারি, ইংরেজিতে কথা বলার জন্য আমাদের সবচেয়ে যে বিষয়টা কাজে লাগে, তা হলো লিসেনিং, মানে শোনা। তারা কিভাবে কথা বলে, তাদের কিভাবে কথা বলার ধরন, তাদের প্রনাউন্সিয়েশনের উচ্চারণগুলো কিরকম, এগুলো যদি আপনি লক্ষ্য করেন, তাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে অনেকটা আপনাকে শুদ্ধ ইংরেজিতে কথা বলার জন্য উপকারে আসবে। হ্যাঁ, আমিও ব্রিটিশ এবং আমেরিকাদের ইংরেজি লেকচারগুলো প্রতিদিন 15 থেকে 20 মিনিটের মতো শুনি। এতে আমার যে উপকার হয়েছে, তা হলো আমি তাদের কথাগুলা অনেকটা এখন বুঝতে পারি এবং তাদের ভাষার মতো বলার চেষ্টা করি এবং প্রনাউন্সিয়েশনের আমার ভুলগুলো আমি নিজেই ধরতে পারি। তাহলে বলা যায় যে, যারা আমরা একদম নতুন, ইংরেজি সম্পর্কে আমাদের কোনো কিছুই ধারণা নেই, এমনকি যতটুকু ধারণা আছে ততটুকু আমরা ব্যবহার করতে পারছি না, বিশেষ করে তাদের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে অবশ্যই লিসেনিং এর প্রতি গুরুত্ব দিতে হবে। আবার বলছি, আপনি যদি ব্রিটিশ বা আমেরিকাদের তাদের ভাষাগুলো ফলো করেন, তাদের ভিডিওগুলো দেখেন, তাহলে তাদের কথাগুলো আপনি 5% বুঝতে পারবেন এবং আপনার যে প্রনাউন্সিয়েশনের ভুলগুলো আছে, আপনি নিজে চাইলে তা ধরতে পারবেন। আর আপনার যে ভুলগুলা একবার দুইবার হবে, দ্বিতীয়বার এই ভুলগুলা অনেকটা কেটে যাবে। আর সবচেয়ে বেশি যে উপকার আসে, তা হলো মুখের জড়তা দূর হয়। আপনি তাদের লিসেনিং গুলা শোনার পর নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসবে। আর এই আত্মবিশ্বাস দিয়েই আপনি ইংরেজিতে 5% থেকে 10% আশা করি কথা বলতে পারবেন। আর এভাবে যদি আপনার প্র্যাকটিস আপনি চালিয়ে যান, প্রতিদিন প্র্যাকটিস করেন স্পিকিং এর প্রতি। হ্যাঁ, আমি নিজে থেকে যাই পারি তা দিয়েই ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আপনি অল্প দিনেই 70% ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন। আমি যে কথাগুলা বললাম, আশা করি আপনারা সবাই আমার কথাগুলা বুঝতে পেরেছেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনার ইংরেজিতে কথা বলার জন্য 2% কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।